আমরা আদম নবীর দেখার জন্য গিয়েছিলাম। আদম নবী জান্নাতি পোশাক পরিধান করে আসছে, পাতা, এই পাতা থেকে কিছু পাতা ছিঁড়ে আমাদেরকে দিয়েছে। এই পাতাগুলো খাওয়ার পরে আমাদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। 1 নম্বর, চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর, গোস্তের মধ্যে মজা চলে আসলো। 3 নম্বর, নাভির মধ্যে একটা কস্তুরি দিয়ে দিল, যে কস্তুরি সুগ্রানটা পুরো জঙ্গলটা মুখরিত হয়ে গেছে। এবার জঙ্গলের অন্য হরিণেরা শোনা মাত্র এরাও দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে আদম নবী যখন দেখলো এরাও আসছে, আদম নবী আবার আগের মতো পাতা ছেড়ে এদেরকেও দিলেন। এরাও খাইছে। খাওয়ার পরে এদের মধ্যে 2টো গুণ আসছে, 3 নম্বর গুণটা আসে নাই। 1 নম্বর, এদের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর, এদের গোস্তের মধ্যে মজা আসলো। 3 নম্বর গুণটা আসে নাই। কি ব্যাপার, কি ব্যাপার? 3 নম্বর গুণ কেন তাদের মধ্যে আসে নাই? কারণ প্রথম জঙ্গলের হরিণ যারা গিয়েছে, এদের উদ্দেশ্য বড় ভালো ছিল, এরা নবীর দেখার জন্য গিয়েছে। কিন্তু পরবর্তী যেই জঙ্গলার হরিণীরা গেছে, এদের উদ্দেশ্য বড় খারাপ, এদের নিয়তটা ভালো ছিল না। এরা তো গেছে মাত্র পাতা খাওয়ার জন্য, কিন্তু আগে যারা গেছে এরা তো নবীর দেখার জন্য গিয়েছে। পরে যারা গিয়েছে এরা পাতা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছে। এদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে 3 নম্বর গুণটা পায় নাই। অতএব তোমরা যারা নেক আমল করবা, তোমরা যদি ইবাদত করো, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর ইলম, 2 নম্বর হলো তাসহিয়াত, 3 নম্বর হলো ধৈর্য। ধৈর্য এমন একটা দামি সম্পদ, এই গুণ আল্লাহ সবার ভিতরে দেয় নাই, কিন্তু ধৈর্য ধারণ সবাই করতে পারে না। যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনেও বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে, যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমার উপরে আল্লাহ বালা মুসিবত দিলে আল্লাহর গালি দাও দেরি করি না। জমিনের ফসল যদি খারাপ হয়, আল্লাহর বান্দা আল্লাহরও গালি দেওয়া দেরি করে না, ঠিক কিনা জোরে বলেন। চায়ের বাগানে যদি চা ভালো না হয়, বলে আল্লাহ শুধু আমার বাগানটাই দেখলো, আল্লাহ আমার বাগানের ফসলটাই দেখলো। জমিনের ফসল যদি খারাপ হয়, আল্লাহ শুধু আমার জমিনের ফসলগুলো দেখলো, আর কারো ফসলগুলো দেখে নাই। আল্লাহর গালি দেয় এমন পাবলিক আছে না নাই? আল্লাহ যদি তার ছেলেরে যদি জ্বর দিয়া দেয়, অসুস্থতা বানায় দেয়, আল্লাহ শুধু আমার ছেলেরে দেখছে আর কাউকে দেখে নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেলে, অথচ বিপদ আসলে যদি ধৈর্য ধারণ করতে পারো, এদের বিনিময় দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ স্বয়ং নিজে বলছে, আমি তাদের সঙ্গী হয়ে যাব। কিন্তু আজকে তোমরা বিপদে ধৈর্য ধারণ করতে পারো না। আল্লাহ তাআলা 2 নম্বর পর আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ বলে, আমি বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেব। পরীক্ষা নেওয়ার পরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে ভয় দেখাবো। কেমন ভয়? এমন ভয় দেখাবেন আল্লাহ তাআলা, মাঝে মাঝে ভূমিকম্প দিবেন, আল্লাহ মাঝে মাঝে তুফান দিয়ে দিবেন, ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা এমন ভয় দেখাবেন, কারণ আল্লাহর ভয় পাইয়া বান্দাটা আল্লাহর দিকে ফিরে কিনা এবং ধৈর্য ধারণ করতে পারে কিনা, আল্লাহ তাআলা এই জন্য ভয় দেখে পরীক্ষা নিবেন, ঠিক কিনা জোরে বলেন। বলেন তো বাবা, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? দয়ালু আল্লাহ যদি হয়, আল্লাহ কোরআনে বারবার কেন বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কিন্তু দয়ালু মানুষরে আবার ভয় করার জন্য আল্লাহ কেন বারবার বলে? আল্লাহ বলে, আমি দয়ালু ঠিক আছে, তবে আমার আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আমার আযাবের দিকে তাকাও, আমার আযাব গজবের দিকে তাকাইলে আল্লাহর প্রতি ভয় এমনি তোমার ভিতরে চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা ভয় দেখে মাঝে মাঝে আল্লাহ
তাআলা পরীক্ষা নেবেন। যদি ভয় পাওয়ার পর যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে না খাওয়ায় রাইখা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। জোর আল্লাহ না খাওয়া ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ক্ষুধার মধ্যে পালানোর পরে দেখবে আল্লাহ তাআলা তুমি আরেকজনের থেকে সুদে টাকা আনো কিনা, লোনে টাকা উঠাও কিনা, আল্লাহ তাআলা দেখবে। আমার বান্দারে আল্লাহ না খাওয়ায় রাইখা আল্লাহ দেখবেন আমার এই বান্দাটা না খাওয়ার কারণে, রিজিক না পাওয়ার কারণে আরেকজনের ধন সম্পদ চুরি করে কিনা, আরেকজনের ধন সম্পদ মেরে খায় কিনা, আরেকজন থেকে লোনে টাকা আনে কিনা, সুদে ব্যবসা লাগায় কিনা, আল্লাহ দেখবেন। কিন্তু কত বান্দার আছে দেখবেন সুদে কারবার করে, এমন লোক আছে না নাই? আমাদের কুমিল্লার কথা বলছি, আপনাদের সিলেট পড়া সবাই ভালো মানুষ। কি দুঃখ, কি দুঃখ গো, আজকে সুদের গুনাহটা পুরা সমাজের মধ্যে এমন ব্যাপক আকারে ছড়ায় পড়ছে, ঠিক কিনা? যদি বলা হয় ভাইজান আমার 20,000 টাকা হাওলাত দাও, করজে হাসানা হিসেবে আমার 20,000 টাকা দাও, বলে নাই নাই। যখন বলে 20,000-এর বিনিময়ে 22,000 দেওয়া হবে, বলে তোর চাচির কাছে মনে হয় টাকা আছে, তোর চাচির একটু জিজ্ঞাসা করি, তোর বাবির কাছে একটু জিজ্ঞাসা করি। পরে তার টাকাটাই আছে মূলত 2,000 খাওয়ার জন্য, লোনে টাকা, সুদে টাকা নেওয়ার জন্য চাচির উপরে বলে দিছে, ঠিক কিনা জোরে বলো। অথচ শোনো, ভালো করিয়া শোনো, যারা সুদ খাও, যারা সুদে টাকা লাগাও, যারা লেখো, যারা সাক্ষী থাকো, সবার সমপরিমাণ গুনাহ। আমার মায়ার নবী এক রাতে বলছে, কেউ যদি 1 টাকা সুদ খাও কি পরিমাণ মারাত্মক গুনাহ। আমার মায়ার নবী এক রাতে বলছে, কেউ যদি 1 টাকা সুদ খাও, আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আমার মায়ার নবী আরেক রাতে বলছে, কেউ যদি 1 টাকা সুদ খাও,